আমগো ভুট্টা ক্ষেত মাকই একবারে গোয়ালি গেছে না ময়না খাইয়া কলার আদা তৈরি করে খাইয়া হালাইছে। আমার 4 বিঘা মাটি, 4 বিঘা থেকে মোটামুটি আদা খাই হালাইছে। মোটামুটি একটা মাকইয়ের কলাও বাকি নাই, ব্যাগটি খাইছে একবারে, একটাও বাকি নাই, সব খাইছে সব। 4 বিঘা জায়গা ধরে এটা আমরা কাটছি, গরু আগা কাটে আমার গরুরে খাওয়াইছি, খাওয়াইতেছি। এই যে আগা কাটছি গরুরে খাওয়াবেন নিগা। বাকি 4 বিঘা জমি থেকে আরও আছে, এই যে ভিতরে সব খাইয়া লাইছে, পকে খাইছে, সব পকে খাইছে, মাইনা পোক। খুব অত্যাচার করা রে মানে পোক। আজকে মোটামুটি 1 মাস ধরে খাইতেছে, এরকম খাইছে যে এখন 4 বিঘা জমিতে কমসে কম 4-7-8 হাজার গাছ আছে। 28,000 গাছের মধ্যে যদি একটা গাছ বাকি আছে খাওয়ার, একটাও বাকি নেই, সব খাইছে, একটাও বাকি নেই। 1 বিঘা জমিতে 6-7 হাজার টাকা করে খরচ হয় নিজা মাটিতে, তেল পানি দেওয়া খরচ, বিছনের খরচ, সার পানি দেওয়া। বেচলে খুব বেশি হইলে, ভালো থাকলে, পকে না খাইলে 12 কুইন্টাল 13 কুইন্টাল করে হয় বিঘায়। এখানে আমার মোটামুটি বিঘায় 2-3 কুইন্টাল করে খাই হেলাইছে পকে। তাহলে এখন মোটামুটি 10 কুইন্টাল করে হবো। 10 কুইন্টাল করে হলে মোটামুটি 7,000-8,000 টাকা, 6-7 হাজার টাকা খরচ আছে। 10 কুইন্টাল করে লঙ্ঘন 2,000 টাকা কুইন্টাল হয়। 2,000 টাকা কুইন্টালে মোটামুটি 10 কুইন্টাল যদি 12-13 কুইন্টাল করে বিঘা যদি 2-3 কুইন্টাল করে খাইছে, তাহলে আমরা 9 কুইন্টাল করে হবো। 9 কুইন্টাল করে 18,000 17,000 টাকা, 7,000 6-7 হাজার টাকা পারবো। মোটামুটি আমার 4 বিঘায় 4-5 হাজার টাকা, বিঘায় 6,000 টাকা লস পকে খাইয়া। পকে এরকম লস লাগে হারে ক্ষেতের মধ্যে, খালি আমার ভুট্টা খেতে খাইছে। এই জায়গায় আমার ক্ষেতটা স্বল্প আইগর ছিল, যেমন যে টাইমে বোনা লাগে তার 1 মাস আগে বুনছিলাম। 1 মাস আগে বোনার নিকেই খাইলো নাকি আসলে এবার পকে খাইলো। কিন্তু যাওয়া বছরও বুনছিলাম, যাওয়া বছর খাইছিল না আর কি, এই বছর খুব খাইছে। তো আপনার কোনটা কি পকে খায় এরকম মাকই খাত? যদি খায় তাহলে জানাবেন কমেন্টে।